গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। সকালবেলায় বরকে কাজ দিয়ে দিয়েছি। আসলে বর আর ছেলে তো দুজনেই বেরোবে। ছেলে যাবে স্কুলে আর বর অফিসে বেরোবে। আমি রান্নার জন্য তোড়জোড় করছি। আর বর বাজার থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ এনেছে, তাই ওই নিজেই থেকে বলল আমি মাছটা বেছে দিই, তুমি ওদিকে রান্না করে নাও। আমি ঝপ করে চলে এলাম গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে লবণ আর হলুদটা দিতে, কারণ ও কতবার হাত ধোবে। তাই আমি একবার চলে এলাম লবণ আর হলুদটা দিতে। ও একটু মাখিয়ে নিয়ে একটু মাছ যেটুকু রান্না হবে সেটুকু রেখে বাকিটা ফ্রিজে তুলিয়ে দিয়ে আসবে। আর নুন রাখার এই জায়গাটা না কি কিউট দেখতে, দেখো। আমাদের এখানে এই চাঁপাতলায় মেলা বসেছে, ওই চাঁপাতলার মেলা থেকে এই নুন রাখার জায়গাটা কিনে নিয়ে এসেছি। তাই আজকে ধুয়েও নিয়ে রেখেছিলাম, তো নুনটা ঢেলে দিলাম। আমি আগে একটা প্লাস্টিকের ডিবের মধ্যে রাখতাম, তবে আজকে থেকে এতেই নুনটা রাখবো। এদিকে ভাতটাও প্রায় অর্ধেক হয়েই এসেছে। আর এদিকে আলুর দমের দেখো মশলাটাও কষিয়ে নিচ্ছি। সকালে তাড়াহুড়ো থাকে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। আর তাড়াতাড়ি করার জন্য আলুর দমটা আমি আলুটাকে প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। নিয়ে সিদ্ধ আলুটা মশলার সাথে নেড়ে চেড়ে আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই আলুর দমটা ছেলে আর বর দুজনেই টিফিনে নিয়ে চলে যাবে। আর দেখো এখানটা পুরো তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না জলময় হয়ে যায়। আর জল পড়ে থাকলে না আমার একটুও ভালো লাগে না। তাই যতবার জল পড়ে আমি ততবার মুছে নিই। আর এদিকে একটু সর্ষে কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। আর সর্ষে বাটার সময় অল্প করে লবণ দিয়ে দিলে শুনেছি নাকি তেতো হয় না। এই যে আলু, বরবটি, বেগুন, কচু, পেঁয়াজ দিয়ে আজকে এই চিংড়ি মাছ দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই চলো চটপট রান্নাটা করে নিই, কারণ ওরাও সবাই বেরোবে, আমাকে ঝটপট করতে হবে। রান্নাবান্না কমপ্লিট। এই যে গরম গরম ভাত, ইলিশ মাছের ঝাল, ভাজা, ইলিশ মাছের তেল। আর তোমরা যে 2 পিস করে মাছ দেখছো কেন বলো তো? কারণ আমার ছেলে আর বর দুজনে খাবে, আমি মাছ খাই না। আগে খেতাম, কিন্তু এই 3-4 মাস হলো দেখছি কোনো মাছই খেতে পাচ্ছি না, শুধু চিংড়ি মাছটা বাদ দিয়ে। চিংড়ি মাছটা খেতে পারি, কিন্তু এই ইলিশ মাছ বলো, কাতলা মাছ, পোনা মাছ, এই মাছগুলো খেতে পাচ্ছি না। কি হয়েছে কি জানি মাছের। ওরা ওদিকে খেতে বসে পড়েছে, আর আমি এদিকে ওদের টিফিনের জন্য একটু রুটি বানিয়ে দিচ্ছি। টিফিনে একটু আলুর দম আর রুটি, এটাই নিয়ে যাবে। আমার ছেলে রুটি খুব একটা পছন্দ করে না। ওর একটু বেশ চাউমিন, লুচি, পরোটা এগুলো হলে ভালো হয়। তবে রোজ রোজ এগুলো তো খাওয়াও ঠিক নয়। তাই আজকে একটু রুটি বানিয়ে দিলাম। আর রুটির সাথে যদি ওকে একটু আলুর দম, ঘুগনি এগুলো করে দেওয়া হয়, তাহলে ও খেয়ে নেয়। এই যে ছেলেও রেডি হয়ে গেছে। এখানে সবাই টিফিন আমি প্যাক করে দিয়েছি। আর এই যে একদম কষা কষা আলুর দম। ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের বাড়ি থেকে স্কুলটা মোটামুটি 15 থেকে 20 মিনিট। কিন্তু টেনশান হয় একটাই, এত রাস্তায় গাড়ি, টোটো, বাইক হয়ে গেছে না, ভয় লাগে এটাই। কিন্তু কিছু করার নেই, আর আমার পক্ষে তো রোজ রোজ যাওয়া সম্ভব নয়, যার জন্য ওকে সাইকেল দিয়ে দিয়েছি, ও সাইকেল নিয়ে যাতায়াত করে। আর এদিকে বরমশাইও বেরিয়ে পড়লো অফিসে। এখন আর বাড়িতে কেউ নেই, আমি একা। তো চলো আমিও খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে আমি তো মাছ খাই না তোমাদেরকে বললাম, তাই আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছি। আর ওদিকে ওই চিংড়ি মাছের যে চচ্চড়িটা বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। টিভিটাও চালিয়ে নিলাম, কেউ তো নেই, একা বোকার মতন খাবো। টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর ওপরের ঘরে চলে এলাম। একদম ছাড়া হাত পা ফ্রি, টেনশান। খাওয়াও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, সবই মানে কাজ আমার কমপ্লিট। এখন আমি ওপরের ঘরটা পরিষ্কার করব। এই যে আমার ছেলে ছোট্টবেলাকার, তখন ওর বয়স ওই হবে 8-9 মাস, তখনকার ছবি, বাবা আর ছেলে। আর এই যে ছোট্ট যিশুটা দেখছো, এইটা আমার দাদার মেয়ে দিয়েছিল আমার ছেলেকে। ভাদ্র মাস আসলেই আমাদের মোটামুটি অনেক বাঙালি ঘরেই এই ঘরদোর পরিষ্কার করা বলো, তারপর আলমারি থেকে নতুন জামা কাপড় বের করে রোদ্দুরে দেওয়া, এগুলোর কিন্তু চল আছে। এখন আর সেইভাবে মানুষের সময়ও নেই, আর সেইভাবে মানুষ পারেও না করতে। তবে কিছু কিছু ঘরে কিন্তু এই কাজগুলো হয়।
আমি কিন্তু এই আলমারি থেকে জামা কাপড় বের করে রোদ্দুরে দিতে পারি না, কারণ দিতে মজা লাগে কিন্তু ওই তুলতে আর তুলে গুছিয়ে আলমারিতে রাখতে ওইটা আমার খুব বিরক্ত লাগে। তবে ঘরদোরটা একটু পরিষ্কার করতে হয়, কারণ প্রচুর নোংরা হয়ে যায়, প্রচুর ঝুল হয়ে যায়, যার জন্য এই রান্না পুজোর আগে ঘরদোরটা একটু পরিষ্কার করে নিই। আর রান্নাঘরটা তো জন্মাষ্টমীর আগে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা আর পরিষ্কার না করলেও হবে, উপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো, এইটা আমার বিয়ের ঘড়া, এই বছরে একবার করেই খাটের নিচে থেকে বার করি, আবার পরিষ্কার করে খাটের নিচেই ঢুকিয়ে দিই। পড়ে থেকে থেকে কালো হয়ে গেছে রঙটা। আর খাটের নিচেটা তো বক্স খাট, মানে আমার বক্স খাট নয়, ফাঁকা, তো যত রাজ্যের জিনিস ছিল সবই ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো কত নোংরা বেরোলো খাটের নিচে থেকে। এমন অনেক জিনিসই আছে যেগুলোর কথা মনেই থাকে না, এই একবার করে ঘর ঝাড়ার সময় বের করি আর মনে পড়ে এই হটপটটা ছিল, এই কাপ প্লেট ছিল, আর এই ঝিনুক বাটিটা দেখে আমার ছেলে সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল, আমার মা দিয়েছিল ওকে ছোটোবেলাতে। আর এই কাঁসারের থালাটা আমার স্বাদের, আর এই সিলভারের থালাটা যেটা দেখছো এটা আমার শাশুড়ি মা দিয়েছিল, পুরী থেকে নিয়ে এসেছিলো, আমাকে বলেছে ওতে আটা মাখবি। আর এই যে ডিনার সেটটা দেখছো, এইটা আমরা এক বছর পুজোর সময় জামা কাপড় কিনে গিফটে পেয়েছিলাম। এটাতে ওই 27টা মতন জিনিস আছে, ছোট বড় মিলিয়ে, বাটি, তারপরে বড় প্লেট ভাত খাবার, ছোট প্লেট, এই যে এটা হচ্ছে মিষ্টি দেবার প্লেট। তো তোমাদের অনেকেরই ঘরে এরকম হয়তো থাকবে, তোমরা জানবে। তো এইগুলোই বছরে একবার করে এইভাবে বার করি, পরিষ্কার করে আবার মুছে মাছে তুলে রেখে দিই খাটের নিচেই। আর এই পুতুলগুলো দেখো, এগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে, আমার ছেলে মামার বাড়ি থেকে নিয়ে চলে এসেছে। আমার দাদা এই পুতুলগুলো এক বছর দোলের সময় কৃষ্ণনগর গিয়েছিল, তো ওই কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছে। কৃষ্ণনগরের পুতুলগুলো সত্যি কিন্তু খুবই সুন্দর হয়, যেন দেখে মনে হয় একদম সত্যি করেরই মানে মানুষের মতন। এই যে দেখো, আমি একটু ঢাকটাও বাজিয়ে নিলাম, ঢাক বলে না কর্তান বলে, যাই হোক। আর এটা একটা কাঠের বাউল, আর বাউলের বউ। আর এই ডাবওয়ালাটাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এত গরম পড়েছে, আমার তো মনে হচ্ছে একটা ডাব কেটে খেয়েই নিই। দেখো ডাবওয়ালাটা ডাব, লেবু, অনেক কিছু নিয়ে বসে পড়েছি। তোমরা কে কী নেবে বলো, কমেন্টে জানিয়ে দিও, ডাব নেবে না লেবু নেবে। তো চলো, আমি সব পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরদোরটাও একটু পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার করার পর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান সেরে নিয়েছি, আর খুব খিদেও পেয়ে গেছে, রুটি আলুর দম শসা নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।